2020-তে হলিস্টিক ডেভেলপমেন্টের উপরে সবচেয়ে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। হলিস্টিক ডেভেলপমেন্ট বলতে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ, সেখানে শিশুদের দৈহিক বিকাশ, সেখানে শিশুদের মানসিক বিকাশ, সেখানে শিশুদের নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, অর্থাৎ শিশু তার যে শিক্ষাকেন্দ্রে আসবে এবং এখান থেকে যে শিক্ষা লাভ করবে সেখানে যাতে একমুখী শিক্ষা গ্রহণ যাতে না করে, শিক্ষা একঘেয়েমিতে যাতে না পরিণত হয়, সেটা সর্বাগ্রে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ শিশুদের মধ্যে যাতে শিক্ষা ব্যবস্থাটা আনন্দদায়ক হয় এবং সব সার্বিক বিকাশ যাতে ঘটে। শিক্ষার লক্ষ্যই হচ্ছে এটা যে এখান থেকে মানব সম্পদ তৈরি হবে। সেখানে যদি সার্বিক বিকাশ না হয় তাহলে মানব সম্পদে দ্বারা পরিণত হবে না এবং সেখানে অনুন্নয়ন এবং অপচয় দেখা দেবে। যে কারণে দেখা যাচ্ছে কি না, এই হলিস্টিক ডেভেলপমেন্টের একটা বিষয় যদি আমরা বলি সেটা হচ্ছে না এরিয়া অফ ইন্টারেস্ট, আগ্রহের ক্ষেত্র। আগ্রহের ক্ষেত্র বলতে না শিশুদের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আগ্রহ লক্ষ্য করা যায়। গতানুগতিক পাঠ্যক্রমে তারা আগ্রহ প্রকাশ করে। তো গতানুগতিক পাঠ্যক্রম যেটা রয়েছে সেই ভয় বা সেই একঘেয়েমি কাটানোর জন্য শিশুদের মধ্যে তাদের যে আগ্রহের ক্ষেত্র রয়েছে, যেমন মিউজিক, মডেলিং, ড্রয়িং, ড্যান্সিং, গার্ডেনিং, অ্যাক্টিং, রিসাইটেশন, ডিবেট ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, সেই আগ্রহের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী তাদেরকে শিক্ষাদান করতে হবে। এছাড়া প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার বৈচিত্র্য। শিশুদের মধ্যে দেখা যাচ্ছে যে বুদ্ধিমত্তার বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন কেউ ওয়ার্ড স্মার্ট, কেউ লজিক স্মার্ট, কেউ পিকচার স্মার্ট, কেউ বডি স্মার্ট, কেউ পিপল স্মার্ট, কেউ নেচার স্মার্ট। তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখতে পাই, সেই বিষয়গুলোর বিকাশ কতটা হচ্ছে সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখেও কিন্তু আমাদের এই পঠন পাঠন প্রক্রিয়াটা পরিচালিত করতে হবে। সেই অনুযায়ী শিক্ষণ পদ্ধতি, সেই অনুযায়ী পাঠ্যক্রম, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া কি রয়েছে না ধনাত্মক মনোভাব। শিশুদের এই সার্বিক বিকাশের দিক যদি আমরা দেখি, সেখানে ধনাত্মক মনোভাব একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শিশুদের মধ্যে যদি ধনাত্মক মনোভাব না গড়ে তুলতে পারি তাহলে দেখা যাবে তাদের মধ্যে পরবর্তী ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, অভিযোজনের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ পাবে না। যে কারণে তাদের মধ্যে যদি ধনাত্মক মনোভাব আমরা গড়ে তুলতে পারি তাহলে বন্ধু বান্ধবের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক এবং তাদের অভিযোজনের ক্ষেত্রে, বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। গবেষণাতে দেখা গেছে যাদের মধ্যে ধনাত্মক মনোভাব বেশি তারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে খুব সহজেই অতিক্রম করতে পারে, কিন্তু যাদের ধনাত্মক মনোভাব নেই, ঋণাত্মক মনোভাব রয়েছে, তারা প্রতিকূল পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার বা সেখান থেকে সরে যাওয়ার প্রবণতা বেশি থাকে বা সেখানে পরাজয় স্বীকার করে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়া শিশুদের মধ্যে দেখা যায় যে এক্সেপশনাল এবিলিটিস বা ব্যতিক্রমী দক্ষতা, এটা একটা মহৎ। সবাই যদি একই দিকে একই বিষয় নিয়ে পড়াশোনা করে, একই রকম চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে আমাদের একমুখী প্রবাহ তৈরি হবে এবং মানব সম্পদ সঠিকভাবে ইউটিলাইজ হবে। যে কারণে দেখা যাচ্ছে যে যে শিশুর মধ্যে যে যে দক্ষতাগুলো লক্ষ্য করা যায়, সেই দক্ষতাগুলো যাতে বিকশিত হয় তাকে চিহ্নিত করতে হবে, তাকে লালন পালন করতে হবে এবং ভবিষ্যতে যাতে সে সেই বিষয়ে আরও দক্ষ হয়ে ওঠে তার সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাকে পরামর্শ দিতে হবে, তাকে গাইড করতে হবে এবং সমস্ত বাধা অতিক্রম করতে হবে। এই যে বিষয়গুলো রয়েছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ডেভেলপমেন্টগুলো বাধাও পায়।
কি কি কারণে বাধা পায়? না শিশুদের মধ্যে যদি ফোবিয়া, ভয় দেখা যায়, যদি তাদের মধ্যে উদ্বেগ দেখা যায়। কারণ উদ্বেগের কারণ কি? না পাঠ্যক্রম যদি কঠিন হয়, শিক্ষক মহাশয় যদি সহজ সরলভাবে না বোঝান, তাদের মধ্যে যদি মাল্টিমিডিয়া বা তাদের আগ্রহের বিষয়গুলো যদি সঠিকভাবে আমরা উপস্থাপন করতে না পারি, বন্ধুবান্ধব যদি তাদেরকে সঠিকভাবে তাদের সঙ্গে না মেশে, দেখা যাচ্ছে কোনো দিব্যাং শিশু বিদ্যালয়ে এসছে, তার সঙ্গে যদি সঠিকভাবে বন্ধুবান্ধব না মেশে, তো তখন তারা কি হবে? না উদ্বেগের শিকার হবে। একে তাদের কোনো সমস্যাজনিত কারণে তারা কি করে? সবার সঙ্গে মিশতে চায়। তারপরেও যদি আমরা তাদেরকে অবহেলা করি, তখন তারা মানসিক দিক থেকে আরও যন্ত্রণায় ভোগে। আমরা আমির খানের তারে জামিন পর সিনেমাতে আমরা দেখতে পাবো, সেখানে দেখা যাচ্ছে যে উদ্বেগের অনেক বিষয় রয়েছে, কিন্তু রাজেন রামমোহন তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং স্পেশালি এবিল্ড চাইল্ড যারা, তাদের বিভিন্ন ক্ষেত্রে উদ্বেগ অনেক বেশি হয়। নর্মাল চাইল্ডেরও উদ্বেগ থাকে, তো সেই বিষয়গুলো আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আর স্পেশালি চাইল্ড যারা রয়েছে, তাদের বিকাশের জন্য আমাদের কি করতে হবে? না আরও বেশি করে কেয়ার নিতে হবে। কেন? না এই দিব্যাং শিশু যারা, স্পেশালি এবিল্ড যারা, এক কথা বলতে গেলে আমরা সবাই স্পেশালি এবিল্ড। কেন? না আমাকে যদি ট্রেন চালাতে দেওয়া হয়, আমি পারবো না। প্লেন চালাতে দেওয়া হয়, আমি পারবো না। তাহলে সেই দিকে আমি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পরিবেশগত কারণে হোক, কোনো কারণে তাদের শিক্ষাক্ষেত্রে বা অভিযোজনের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। আমরা শিক্ষকরা আরও তাদের প্রতি যদি যত্নশীল না হয়ে আমরা যদি তাদেরকে অবহেলা করি, তারা মূল স্রোতে আসতে ভয় পাবে এবং তারা অভিশাপ হিসেবে এই বিষয়গুলোকে দেখবে। তো আমরা নিজেদের সন্তান স্নেহ করে যাতে তাদের সার্বিক বিকাশ হয়, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।